25 বছর? কিসের 25 বছর? আমি জানতাম এই হিসেবটা তোমার মনে থাকবে না। আমাদের বিবাহিত জীবনের 25 বছর। ও মাই গড, তোর সাথে 25 বছর সংসার করে ফেললাম। তো এবার একটু ভাবো, কি কিছু করবে? ভাবতাম যদি মেয়েটা একটু ছোট থাকতো, নাহলে অন্য কিছু ভাবতাম। মানে কিছু না, বিয়ের 25 বছর হয়ে গেছে তো সিলভার জুবলি পার্টিটা স্ট্রংলি দিতে হবে। তুমি কাজ করো, আমাদের অতিথিদের একটা লিস্ট করে ফেলো, আমি কার্ডটা ছাপতে দিয়ে দেবো। আর এবার চিন্তা করছি কার্ডের সাথে প্রত্যেককে একটা করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ডিনার সেট গিফট দেবো। পাগল হয়ে গেলে? এসব কেউ করে নাকি? কেউ করে না, আমি চালু করবো, ট্রেডিশন হবে। আগামীতে দেখবে সবাই এই কাজটি করছে। সবুজ, ঠিক মতো প্যাকেট করবি। আচ্ছা। খালাম্মা, এত প্যাকেট দিয়ে কি করবে? হ্যাঁ, তোদের খালুর আর আমার 25তম বিয়ে বার্ষিকী অনুষ্ঠানে যারা আসবেন প্রত্যেককে একটা একটা করে গিফট দেওয়া হবে। কেন আপনি গিফট দিবেন কেন? যারা দাওয়াত খাইতে আইবে হেরাই তো গিফট দিব। তুই সব সময় বেশি কথা বলিস, চুপচাপ কাজ কর। খালাম্মা, আপনি রাগ হয়েছেন? আসলে আপনাদের কারবার আমি কিছু বুঝি না, তাই। মা, এসব কার আইডিয়া? কার আবার? বাবার, রাইট? এক্সপোর্ট ওরিয়েন্টেড। এই সাবধানে, বাকি সবগুলো উঠেছে। জি খালু জানি। কি খবর চৌধুরী? পথ ভুলে আগমন, তাহলে খবর বলো কি? পথ ভুলে না বন্ধু, পথ ভুলে না, সঠিক পথেই এসেছি। খবর হলো যে ছোট্ট একটা উপহার। মানে গিফট? হ্যাঁ। কি ব্যাপার বলো তো? মানে হয়েছে কি, 25 বছর পূর্তি উপলক্ষে একটা ছোটখাটো পার্টি দেবো। ও, তোমার তো বিয়ের আবার 25 বছর, তুমি পারো চৌধুরী। আরে না, ওই পার্টি দেবো ছোটখাটো, 2-4 জন বন্ধু বান্ধব, মন্ত্রী মিনিস্টার আছে, ওরা আসবে, আর আমরা নিজেরা কজন। হ্যাঁ, তাহলে তো আসতেই হবে। আমরা তো আর শুধু বন্ধু না, এর চেয়ে অনেক কিছু। হ্যাঁ বন্ধু, আমার এখন তাহলে উঠতে হবে, হাতে অনেক কাজ, সবই তো একা করার লাগে, বুঝোই তো। তো ঠিক আছে, ওকে বন্ধু, তাহলে দেখা হচ্ছে। তোমার বাবা এই সমস্ত উদ্ভট আইডিয়া কোথা থেকে পাই বুঝি না। আমার বাবা আমি বুঝি না, আর তুমি? জেনেটিক প্রবলেম। ভবিষ্যতে এসেও যদি তুমি এমন আজেবাজে কাণ্ড করো তাহলে তো বিপদ। দেখো রোহন, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি কখনো সিরিয়াস হবে না? ওকে, আমি এখন সিরিয়াস, আর তোমাকে একটা সিরিয়াস একটা কথা বলতে চাচ্ছি। আবার? দূর। আরে দাঁড়াও, আগামী মাসে আমি আমেরিকা যাচ্ছি হায়ার ডিগ্রির জন্য।
যাক, এতদিনে তুমি চেষ্টার ফল পেয়েছো। তুমি খুশি হওনি? আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আমার ভয় হয়, আমি গ্রুপ থিয়েটার করি, উনি যদি আমাদের বিয়েটা না দেন। আরে কি আশ্চর্য, বাবা বিয়ে দেওয়ার কে? বিয়ে তো করবো আমি। বিয়ে দেবার দিন শেষ, এখন থেকে শুরু হবে বিয়ে করার দিন। বাহ, তুমি তো দেখছি নারী নেত্রীদের মতো কথা বলতে শুরু করছো। আমি একটু নারী নেত্রীর মতো কথা বলছি না, আর এখন হলো নারীর ক্ষমতায়নের প্রথম ধাপ। তোমার কথা শুনে খুশি হলাম। আমি তো তোমাকে খুশি করার জন্য কোনো কথা বলিনি, আমি তো এসব কথা বলেছি আমার বিশ্বাস থেকে। ওকে, বুঝছি তো। দিলু মজুমদার বিবাহ, কিন্তু সে অস্বীকার করতো। হঠাৎ একদিন একটা পার্টিতে আমি বললাম, এই দিলু ভাবিটা আনলি না? খবর চাকা খেয়ে গেল। আর এটা তো তার সারপ্রাইজ দেওয়ার জন্য সেই বন্ধু না, বন্ধু না, 8-10 বছর আগে বিয়ে করা মানুষ। এই সবুজ, জি খালুজান। দেখো কে? আচ্ছা। 8-10 বছর একটা মানুষ নিজের বিয়ের কথা লুকিয়ে রাখতে পারে, আমি দিলু মজুমদার ছাড়া আর কাউকে চিনি না। না, এটা ঠিক আছে। বসো। এত দেরি করে আসলে? ভেবেছিলাম অনেক গণ্যমান্য লোক এসছে, তাদের সাথে পরিচয় করিয়ে দেবো, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। বাদ দাও। হ্যাঁ তো এই শোনো, হ্যাঁ, অনেক রাত হয়েছে, ওর জন্যই তো এতক্ষণ আমরা বসেছিলাম। চলো খাওয়ার টেবিলে চলো, প্লিজ চলেন। সব রেডি আছে? হ্যাঁ। সবুজ জি খালুজান। আসো। হ্যাঁ চলেন, সবাই চলেন। চল। রোহন, কি নিয়ে ব্যস্ত? বিজনেস? কিসের বিজনেস? কিসের বিজনেস? ব্যাংক নাকি ইন্স্যুরেন্স? কোনটা? ইম্পোর্ট এক্সপোর্ট? কি নিয়ে ব্যস্ত? আমি আসলে একটু থিয়েটার নিয়ে ব্যস্ত। থিয়েটার নাকি? আচ্ছা, এই সমস্ত নাটক ফাটক করে কিছু হবে? ভবিষ্যতে কোনো উন্নতি হবে? কি সাইফুল, ছেলেটাকে গাইড কর, একটু ঠিক মতো লাইনে আন, তোর বিজনেসে ঢোকা। হ্যাঁ, জীবনে তো ব্যস্ততা থাকবে, তাই বলে নিজের আনন্দের গুরুত্বটা বুঝবে না? আমি ভাই এত কিছু বুঝি না, আমি শুধু একটা কথাই বুঝি, আর্ন মানি, মেক মানি, মানি ইজ এভরিথিং। বাবা, রোহন সামনের সপ্তাহে ইউএস চলে যাচ্ছে। ও ফাইন, দ্যাটস এ গুড নিউজ। এতক্ষণে একটা ভালো নিউজ তুমি আমাকে দিলে। এই সমস্ত থিয়েটার ফিয়েটার দিয়ে না জীবনে কিছু হয় না, শুধু আবেগ, আবেগ দিয়ে হয় না। জানি না আপনি ঠিক বললেন কি না। টাকা উপার্জন করা ভালো, তবে অবসেস হয়ে গেলে ভালো না, সে তখন শুধুই যন্ত্র। বাবা রোহান, তুমি তো কিছুই খাচ্ছ না। এই মাছটা তুলে দাও। এই যে খাবো। পড়াশোনা কেমন চলছে মা? ভালো বাবা। ফাইনাল সেমিস্টার কবে? 2 মাস পর। রেহানের সাথে যোগাযোগ হয়? ভাইয়া ভাইয়া তো রেগুলারই কথা হয়, আর তাছাড়া তো 2 মাস আগেই ঘুরে গেল। পড়াশোনা ওখানে কেমন চলছে? ভালো বাবা। আমি এখানেই নামবো। কেন এখানে, কেন ক্যাম্পাসে যাবে না? আমার একটু ফটোকপি করতে হবে। আচ্ছা ফয়সাল, ওই সামনে দেখে একটু সাইড করে নামিয়ে দিও, পিছনে গাড়ি খেয়াল রেখো। ওই সামনে বাম দিকে দিলাম, একটু সামনে যাও।
খালুজান, আপনি কেমনই ডাকতেছেন? জি ডাকতেছি, সেটা তোমার কি কানে যায়? খালুজান, খালাম্মা তো এখন বাসার সময় দিতে পারে না, তাই বাসার সমস্ত ঝামেলা একলা আমারই পোয়াতে হয়। বুঝতে পারছি তোমরা খুব ব্যস্ত, আমার একটু ড্রয়িং রুমে নিয়ে চলো। খালুজান, আপনি 1 মিনিট অপেক্ষা করেন, আমি খালি যাবো আর আসবো। জি খালুজান। ওই প্যাকেটটা এদিকে নিয়ে আয় তো। ও আচ্ছা। বলতো খালুজান, হ্যাঁ এটা চিঠি। চিঠি? জি। এই চশমাটা খোলা তো দেখি কি লিখছে। দেখ চিঠি। অনেক উঁচু ভিড়ের মাঝে ক্ষুদ্র প্রয়াস, যদি কখনো অবসর হয় আশা করি ভালো লাগবে। রোহান। কি আছে দেখতো ওর ভিতরে? খালুজান, হ্যাঁ এই গানের সিডি, হ্যাঁ, বই, এই যে গীতবিতান রবীন্দ্রনাথ। এই উপরের ওই সিডিটা চালাতো। আচ্ছা। যা। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে ওমা, তুমি গান শুনছো? খালাম্মা, খালুজান তো প্রতিদিনই গান শোনেন। সত্যি? জি। এ তো খুব ভালো খবর। শুনছো? হ্যাঁ আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ? আজ প্রায় 200 কোটি টাকার ডিল ফাইনাল হলো। তাই? আমি এতদিন ভাবতাম মেয়েরা শুধু সংসার সামলায়, কিন্তু সে ধারণাটা ভুল প্রমাণ করেছ। তুমি দেখিয়ে দিয়েছো মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই। সত্যি বাবা, মেয়েরা এখন আর কোনো অংশেই পিছিয়ে নেই। তোর পড়াশোনা কেমন চলছে মা? স্টাডি খুব ভালো চলছে বাবা। ভেরি গুড। নো টেনশন। রোহানের সাথে কথাবার্তা হয়? রোহানের সাথে তো প্রতিদিনই কথা হয়, আর ও বলেছে আর 2 মাস পরেই আসবে। আচ্ছা আচ্ছা, গুড গুড। জানো বাবা, হ্যাঁ তোমার হাতে ওইটা কি? ও ওই দেখ, ভুলে গিয়েছিলাম। ওই একটা গিফট অনেক দিন যাবত এখানে পড়েছিল, ওই যে আমাদের বিবাহবার্ষিকীতে কে জানি দিয়েছিল। পরে আমি ওরে সেদিন বললাম সবুজকে, সবুজ খুলতো, দেখি
রোহান একটা চিঠি লিখে দিয়েছে, যদি অবসরে সময় পান পড়বেন, শুনবেন, ভালো লাগবে। তারপর থেকে গান শুনছি, অসম্ভব রকমের ভালো লাগা শুরু করলো গানগুলো যখন শুনলাম। এতদিন আমার ধারণা ছিল শুধু টাকা উপার্জন আর কোটি কোটি টাকার মধ্যে সকল সুখ। না, আমি খুব বোকার স্বর্গে বাস করতাম জানো। এই কদিন আমি বুঝতে পারলাম শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা থাকলেও যে সুখ নেই, তার চেয়ে অনেক বেশি সুখ এই গান শোনার মধ্যে, এই কবিতা পড়ার মধ্যে। রোহান বড় ভালো ছেলে, খুব ভালো ছেলে। কি হয়েছে তোমার? তুমি কি বলছো এসব? সত্যি কি ভুল করেছি, জীবনে শুধু টাকাই চিনেছি, হাজার কোটি টাকাতেও এই সুখ নেই। শোনো, গানটা শোনো, কি অসাধারণ গানের লাইনগুলো, কি মিনিং, কি ভালো লাগা। আমারে নিও না, নিও না সরাই। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারই কাছেতে হারিয়া।